আরে গরু গোস্ত নিয়েছি বুঝছো, গরু গোস্ত কালো ভুনা করবা, আর রুই মাছ আনছি, রুই মাছের দো পেঁয়াজ হবে, ঠিক আছে? আর শুনো না, এই যে বেশি করে পেঁয়াজ দিয়া পুঁটি মাছ ভুনা করছি, গরম ভাতের লগে খাইবা সেই স্বাদ। আরে ধুরো মহিলা, কোথায় গরুর গোস্ত আর কোথায় পুঁটি মাছ? হালাল কষ্টের টাকা আর হারাম জুয়ার টাকা। আর বাজে কথা কই না তো, আমার এটাও কষ্টের টাকা। আরে শোনো, আজকে 2,500 টাকা দিচ্ছি, 6,000 টাকা দিচ্ছিলাম, আমার ওই বন্ধুর অ্যাকাউন্টে আবার ওই যে 3,500 টাকা দিতে হলো তো। আচ্ছা শোনো, আমি চিন্তা করতেছি এইভাবে যদি আমি টাকা পাইতে থাকি বুঝছো, তাহলে আমি নিজে একটা মোবাইল কিনে ফেলাম, তাহলে আর কারো টাকা দিতে হইব না। সাফিজের আব্বা, সাফিজ পড়ালেখা করে না, আমার কথা শুনে না, আমার লগে খালি তেজ দেখায়। সাফিজ যদি মানুষ না হয়, পড়ালেখা না করে, তো এরকম বাপ হয়ে লাভ কি তুমি? তাই নাকি? ওই সাফিজ কই? এই এই সাফিজ! আগে নিজে ঠিক হও, তারপর ছেলের বুঝাইতে যাইও, নাইলে কিন্তু অপমানিত হইবা, আর ছেলের অপমান সহ্য করতে পারবা? অপমান আমারে? মেয়েটা বড় হইছে, ওরে বিয়ে দিতে হইব। মেয়ের বাপ হিসেবে কি কাজের হিসাব দিবা তুমি? এই চুপ করো তো। তুমি শিক্ষিত, তুমি যদি আমার একটু সময় দাও, তাহলে ব্যবসার কাজে আমরা আরও লাভবান হইতে পারবো। তোমার না থাকবো দুশ্চিন্তা, না থাকবো টাকার চিন্তা। একবার ভাবো, শুধু একটা বার ভাবো। আচ্ছা আমার কথা নয় বাদে দিলাম, তোমার ছেলে মেয়ের কথা ভাবো, তোমার মান সম্মানের কথা ভাবো। স্যার, ইয়ো স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আমি তো আপনার বাড়ির থেকে যাচ্ছিলাম। এই যে স্যার, এনেন একটু মিষ্টি মুখ করেন, এই যে একদম টাটকা মিষ্টি স্যার। রাখো মিষ্টি। কিসের মিষ্টি? বিশেষ কোনো কারণ নাকি? বিয়ে শাদী করছো? ওই আমি আর কি ওই নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান ওই কম্পিউটার সেন্টার চালু করেছি, তাই প্রথম মিষ্টিটা ভাবছি আপনি স্যার মানুষ, আপনাকে খাওয়াবো। এর পরবর্তীতে আমার এক্স মানে যিনি আমার গার্ডিয়ান ছিলেন, মানে মালিক ছিলেন, ওনাকে খাবো। আর স্যার বিয়ের কথা বলছেন, হ্যাঁ বিয়ের সাথে তো অবশ্যই করব। তখন শুধু মিষ্টি না, এই মিষ্টি সকলকে বিলাবো। আর বিয়ের সময় মিষ্টির সাথে সাথে পাবেন বিরিয়ানি, প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে, সাথে থাকবে 1 বোতল বোরানি। খুব সাবধান ফটিক, তুমি যা করতেছো পুলিশের হাতে পড়লে রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। এই হইল, রাখে আল্লাহ মারেকে। শোনেন স্যার, আমার হাজার হাজার শুভাকাঙ্ক্ষী আছে, ফ্যান ফলোয়ার আছে, যারা হচ্ছে আমার ঢাল, আর আমি এই নিজেই নিজের তলোয়ার। বুঝতে পারছেন? বুঝতেছেন না? ঠিক আছে, আমি বুঝাই দিই। শোনেন, আমি একদিন হেলেনা আপার একটা মডার্ন ছবি তৈরি করে যখন আপনার সামনে দেব, তখন বুঝবেন এই শিল্পের কি কদর। খুব বাড়ছো না? যেই দিন তুমি এই ধরনের কাজ করবা, আমার সাথে তোমার কোনো কথা হবে না। তোমার যা কথা বলা সব হবে পুলিশের সাথে। সবকিছু এত সস্তা না। শিল্পের অপমান, ঠিক আছে, এই শিল্পীর শিল্প একদিন ঠিক জায়গা মতো পৌঁছে যাবে স্যার, তখন বুঝবেন কত ধানে কত স্যার।